আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছে। শুরুতেই আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা আজকে শুধু 2টি শুটকি মাছের নাম আপনাদের দিব, শুধু 2টি, এবং এই শুটকি দুটাকে আপনার সযত্ন করে রাখবেন, বাট সব কিছুর ঊর্ধ্বে আপনার সিদ্ধান্ত, আপনার বিবেচনা, আপনার মানে। আর দ্বিতীয়টি হচ্ছে যে আপনারা জানেন যে আমি অনেক কথা স্পষ্ট করে বলতে পারছি না আমার ওয়ার্নিং পাওয়ার জন্য। সুতরাং এই ভিডিও লিঙ্কে একটি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটিও আমার। যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি আরেকটি চ্যানেল খুলেছি আপনাদের সাথে থাকার জন্য। সুতরাং আপনারা দয়া করে, আপনারা যারা নিয়মিত আমার এই পরিবারের ভিডিও দেখেন, তারা সেখানে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। চলে আসি মূল আলোচনায়। সো 2টি শুটকি মাছের নাম আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেবো এবং ব্যাখ্যা সহ দেবো। একটু ধৈর্য ধরে থাকবেন। পাশাপাশি আজকে আমরা জানি যে সূচকের পতন হয়েছে, 28 পড়ে গেছে, 666 কোটি টাকার মাছ লেনদেন হয়েছে। আমরা বেশ কিছু কোম্পানির আজকে হল্ট ব্রেক হয়েছে। মিথুন নিটিং যে মাছটা আমরা দেখলাম 2 দিন ধরে হল্ট ছিল, গতকাল এটা মাত্র 1 লক্ষ হাত বদল হওয়ার পরেও আজকে প্রায় 12 লক্ষ প্লাস হাত বদল হয়েছে এবং 1 টাকা 50 পয়সা শেষে ক্লোজিং বৃদ্ধিতে, ক্লোজিং প্রাইসে 1 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা বেশ কিছু দেখেছি, যেমন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আমরা দেখেছি আমরা দর বৃদ্ধি পেয়েছে, হাক্কালি পাওয়ার দর বৃদ্ধি পেয়েছে। আমরা অনেক কিছু আমাদের ওয়াচ লিস্টে বেশ ভালো দেখেছি। বাট আমি যেই জায়গায় হতাশ বা যে জায়গাটা নিয়ে আপনাদেরকে আমি স্পষ্ট বলছি যে শুটকি মাছের কথাটা আমি বলছি যে 2টি দিব, সেটা হচ্ছে যে জাহাজ কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার কিনছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা একটা। আর একটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, এটা আপনার পিএলসি। এটাও আমি এই 2টি শুটকি মাছ আপনারা সযত্নে রাখার চেষ্টা করবেন, যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার ইচ্ছে হয়, যদি আপনার ভালো লাগে। এটা আপনার সিদ্ধান্ত। একটু আলোচনা করি কেন এই যে বিএসসি মানে শিপিং কর্পোরেশনের শুটকি মাছটাকে আপনি কেন সংরক্ষণ করে রাখবেন, সেটা জন্য আলোচনা করি। আজকে 12 আগস্ট যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারাস এএলসি থেকে 56 থেকে 55 হাজার ডেডওয়েট টন ডিডব্লিউডব্লিউটি ধারণ ক্ষমতার 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, যার জন্য ব্যয় হবে প্রায় 935 কোটি 71 লক্ষ 56 হাজার টাকা। এটা আমরা পত্রপত্রিকা, অনলাইন অফলাইন পোর্টাল এবং ইলেকট্রিক মিডিয়ায় আমরা পেয়েছি। সময় টিভিতে আমরা পেয়েছি, 71 টিভি চ্যানেলেও আমরা পেয়েছি। সো এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আজ মঙ্গলবার 12 আগস্ট সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ক্রয় অনুমোদন হয়। বৈঠক সূত্রে জানা যায় 2টি 56,000 বিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় 1 ধাপ 2 খাম পদ্ধতির দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান কারিগরি মূল্যায়নে রেসপেন্সিভ বিবেচিত হয়। অর্থাৎ যে বিষয়টা আমি আপনাদের স্পষ্ট করে জানার জন্য আমি নিউজটি পড়ে শোনাচ্ছি, যে আপনাদের কনফিডেন্সটা গ্রো করার জন্য, আস্থা, সোর্স, তথ্য, যেটার জাহাজ কেনার ব্যাপারে দরপত্র পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, রেসপেন্সিভের প্রতি তারা রেসপেন্সিভ করছে এবং দরপত্র পর্যন্ত এটা শেষ, ক্লোজ। সো আমরা নেক্সট স্টেপে কেনার পর্যায়ে গেছি। এখন একটু দেখুন, দরপত্র প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির, অর্থাৎ টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি পর্যন্ত চলে আসছে। সুপারিশে রেসপেন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারাস এএলসি থেকে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারাস এলএলসি থেকে মোট 76.698 মিলিয়ন মার্কিন ডলারের জাহাজ 2টি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বুঝতে পেরেছেন? সো বাংলাদেশি মুদ্রা যা পরিমাণ দাঁড়াবে 935 কোটি 71 লক্ষ প্লাস সামথিং। জাহাজ 2টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের স্বার্থানে কেনা হবে। সো এই একটা বিষয় যেখানে আমরা জানি, এবং আরেকটি 2টি জাহাজ আপনার চীন থেকে নেওয়ার কথা রয়েছে এই মাছ 2টি। সেই মাছের বিষয় হচ্ছে সেখানে প্রায় সব খরচ বাদ দিয়ে বছরে তারা 200 কোটি টাকার একটা সম্ভাব্য লাভের কথা ব্যাখ্যা দিয়েছে তারা নিজের স্বার্থানে কেনা হবে। সো এই সব কিছুর একটি সহজলভ্য বিষয় আমরা দেখতে পেয়েছি। এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, যেটা ব্যাপারে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সরাসরি জাতির উদ্দেশ্যে যেদিন ভাষণ দিলেন 5 আগস্টের রাত্রে, তিনি সরাসরি এই বক্তব্য দিয়েছেন যে আমরা এই সাবমেরিন কেবলসে একটা উন্নতর পর্যায়ে চলে যাচ্ছে এবং ভালো সেবা প্রদানে রাষ্ট্রীয়তার প্রতি সব কিছু মিলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। সো এটার পিছনেও আমরা একদম স্পষ্ট বার্তা দেখতে পাচ্ছি। এবং আপনাদের যে
ডিজায়ার লক্ষ্য বা যতটুকু আপনাদের লাভ নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ততটুকু না আপনাদের শুটকি মাছ দুটাকে আপনি একদম সযত্নে সংরক্ষণ করে রাখবেন। এবং আরও কিছু কোম্পানি আমরা জানি আমাদের ওয়াচ লিস্টে যেগুলো আপনাদের কাছে রয়েছে, আমি হয়তো সব দিলেই সব কিছু আলোচনা করা যায় না। আপনার একটা কথা সবসময় মাথায় রাখবেন, যেদিন প্রাইস কালেকশন হয়, সো আশা করছি আপনারা একটি সুন্দর সকালে দেখা পাবেন এবং সকলের জন্য শুভকামনা রইল এবং আসবো ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।